নাম সংকীর্তন শেষ যখনই হয়ে গেছে, ভক্তরা একে একে ঘরে চলে যাচ্ছে, আর বৌমা তো তার আগে চলে গেছে ঘরের মধ্যে। এইবারে পুণ্ডরিক যেইটা ঘরের মধ্যে ঢুকতে যাচ্ছে, তখন তার বাবা বলছে, শোনো বাবা, আমার বয়স হয়ে গেছে, আমি সারা জীবন যজমানি করেছি, করে তোমাকে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি ভাই, আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি, উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তোমাকে রাজ দরবারে চাকরিও পাইয়ে দিয়েছি। বাবা, আমার তো বয়স হয়েছে বাবা, আমার খুব মনে ইচ্ছা জেগেছে, আমি আর তোমার মা দুজনে মিলে আগামী দিন প্রভাত হতেই না হতেই আমরা তীর্থস্থানের উদ্দেশ্যে গমন করব। কোথায় যাবে বাবা? আমরা যাব কাশী বিশ্বনাথ দর্শনে। সেখানে মাতা অন্নপূর্ণা রয়েছে, সেখানে গঙ্গার ঘাটে আমরা স্নান করে মাতা অন্নপূর্ণা ভোলানাথকে করব। শোনো বাবা, আমি সকাল সকাল বেরোবো, আমাকে কিছু অর্থ তুমি দিও। না না, আমার জন্য অর্থ দিতে হবে না, তোমার মঙ্গলের জন্য তুমি আমায় কিছু অর্থ দিও। তুমি এটা ভেবো না যে তোমার অর্থ নিয়ে সেই অর্থে আমি ভালো বাসা সেখানে থাকবো, ভালো খাবার কিনে খাবো, না না। কেউ যদি তীর্থস্থানে যায়, মনে করুন পুরী জগন্নাথ দর্শনে, মনে করুন বৃন্দাবনে, মনে করুন কাশী বিশ্বনাথ মন্দিরে, কেউ যদি কোন সময় তীর্থস্থানে যায়, চেষ্টা করবেন যতটা পারবেন, যথাসাধ্য আপনি তাকে কিছু দান করবেন। কারণ কি জানেন? যিনি তীর্থস্থানে যাচ্ছেন, তিনি তীর্থস্থানে গিয়ে যতটা পুণ্য অর্জন করবেন, আপনি ঘরে বসে থেকে কিছুটা হলেও পুণ্য অর্জন করতে পারবে। তাই বাবা, আমার জন্য নয়, তুমি আমায় কিছু অর্থ দিও, সেই অর্থে আমি প্রসাদী ক্রয় করে কাশী বিশ্বনাথ মন্দিরে মাতা অন্নপূর্ণাকে পূজা দেব, দেবাদিদেব মহাদেবকে পূজা দেব, এই জন্যই আমায় কিছু অর্থ দিও। পুণ্ডরিক বলে উঠল, বাবা বেশ, তোমার বৌমাকে জিজ্ঞাসা করে তবে দেব। বলো, বৌমাকে কেন জিজ্ঞাসা করবি? তুই রোজগার করছিস, বৌমাকে জিজ্ঞাসা করে তবে বাপ মাকে পয়সা দিবি? আমাদের তো বয়স হয়েছে, আমরা কোথায় পাবো? আমি যজমানি করে যা অর্থ রেখেছিলাম তোকে তো সব দিয়ে দিয়েছি বাবা, আমার জায়গা জমি ঘর বাড়ি সবই তো তোর, তুই আমার একমাত্র পুত্র। বললো, বাবা বেশ, সকাল হোক, আমি তোমায় কিছু অর্থ দেব। রাত্রেবেলা সবাই ঘুমিয়ে পড়ল। সকাল হয়ে গেল, পাখির কলরবে চারিদিক মুখরিত হয়ে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে গেল, সূর্যোদয়ের অনেক পূর্বে তার পিতামাতা। তৈরি হয়ে গেছো ভাগ্যবতী? ভাগ্যবতী বলল, হ্যাঁ স্বামী, আমি তৈরি হয়ে গেছি, ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। বলল, দাঁড়াও, ছেলেটাকে ডাকি, ছেলের কাছে কিছু টাকা চেয়েছিলাম। বেশ, ছেলের কাছে টাকা চেয়েছে, দরজার কাছে গিয়ে দরজায় কড়া নাড়া দিচ্ছে, পুণ্ডরিক, পুণ্ডরিক, দরজা খোল বাবা। আরে বেলা হয়ে গেল যে, সকাল সকাল সাধন ভজন করতে হয় বাবা, উঠে পড়ো। পুণ্ডরিকের স্ত্রী ঘরের মধ্যে কি করেছে? পুণ্ডরিককে ধরে রেখেছে, একদম দরজা খুলবে না। তোমার বুড়ো বাবা মা যাই যাক, মরলে বাঁচি, মরেও না, হাড়ে বাতাস জুড়োয়। পুণ্ডরিক বলে, দাঁড়াও দেখি, বাবা তো চলে যাচ্ছে, অন্তত মুখটা দেখি আসি, কথা বলি। টাকা দেব না, কথা বলবো, কথা বলবো। বলো, ঠিক আছে যাও, কথা বলবে, কিন্তু টাকা দেবে না কিন্তু। বেশ, দরজা খুললো পুণ্ডরিক। বাবা, কি হয়েছে? টাকাটা কি করছো? ওরে খোকা, তোকে তো বললাম আমি সকাল সকাল বেরিয়ে যাব কাশী বিশ্বনাথ মন্দির দর্শনে, তুই এখনো ঘুমাচ্ছিস? বাবা দে, আমায় কিছু অর্থ দে বাবা, আমরা বেরিয়ে পড়ি বাবা।
বৌমা কোথায় গেল? বললো বৌমা বৌমা আরে বাবা আবার কিছু অর্থ দিবি তো? বাবা আমি আমি তোমায় কিছু দিতে পারবো না। খোকা খোকা কেন রে বাবা, কেন দিতে পারবি না? না তোমার বৌমা নিষেধ করেছে। আরে হতভাগা, তোরই তো আমাদের সন্তান, সে তো পরের মেয়ে। তুই আমাদের সন্তান হয়ে বৃদ্ধ পিতা মাতা আজ মন্দির দর্শনে তীর্থস্থানে যাবে, তুই আমাদেরকে কিছু অর্থ দিতে পারবি না? বেশ দিতে হবে না, দিতে হবে না বাবা, তোরা ভালো থাকিস, তোরা সুখে থাকিস। আসছি বাবা, সাবধানে থাকিস বাবা। বললো বাবা দাঁড়াও। কেন রে, কি হয়েছে? বাবা তোমার বৌমা বলছিল। বৌমা? বারবার বৌমার নাম নিস কেন? কি হয়েছে? বৌমা কি বলছে? না তোমার বৌমা বলছে ও যাবে তীর্থস্থানে। আরে তো আনন্দের বিষয়। আরে একটা গাড়ি কর, একটা ঘোড়ার গাড়ি কর, সেই ঘোড়ার গাড়িতে করে তুই তোর স্ত্রী আর আমি আর তোর মা আমরা সবাই মিলে পরমানন্দে এই ভগবানের নাম গান করতে করতে তাহলে চলে যাব। না বাবা একটা গাড়ি আমি করেছিস। বাবা বাবা এই না হলে আমার ছেলে রে, এই তো আমার উপযুক্ত ছেলে। ওই যে বৌমা হরিনাম করেছিল, সবার সঙ্গে বসে করে করতালি দিয়েছিল। হ্যাঁ বৌমা বুঝতে পেরেছে। এই জন্যই তো ভক্ত সঙ্গ করতে হয়, সাধু সঙ্গ করতে হয়, না হলে যে উদ্ধার নাই, আবার আসতে হবে। ভক্ত সঙ্গ সাধু সঙ্গ না করলে জীবের মুক্তি নেই। সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে না পড়লে ওরে মনুষ্য চক্র থেকে মুক্তি পাবি না, আবার লাইনে এসে দাঁড়াতে হবে। এই যে বৌমা ভক্ত সঙ্গ করেছিল, বৌমা বুঝতে পেরেছে, তাই তো বলছে কাশী বিশ্বনাথ মন্দিরে যাবে আমাদের সঙ্গে। না বাবা, না বাবা, না বাবা মানে বাবা তুমি আর মা হেঁটে হেঁটে চলে যাও। খোকা আমি আর তোর মা হেঁটে হেঁটে চলে যাব, আর তুই তোর স্ত্রীকে ঘোড়ার গাড়িতে করে নিয়ে যাবি বাবা। বেশ বেশ বেশ, তুই এক কাজ কর বাবা, তোর মায়ের তো বয়স হয়ে গেছে, হাঁটুর যন্ত্রণা, হাঁটতে পারে না, আমি হেঁটে হেঁটে যাচ্ছি, তোর মাটাকে অন্তত নিয়ে যা বাবা ঘোড়ার গাড়িতে করে। না বাবা না, এ কি পিতা মাতাকে চিনতে পারলি না রে? ওরে পিতা মাতা এই পরম গুরু, এটা তুই বুঝতে পারলে না? গুরুদেব যদি কোনো উপদেশ দেয় কলিযুগের ছেলেরা ভুলে যায়, আর বাড়িতে যদি রাতের অন্ধকারে বউ কোনো কথা বলে তাহলে সেটা বলে না। কেন? গুরুদেব বলে এই শোন, আমি তোকে এত কথা বলি, এত উপদেশ দিস, তুই আমার কথা ভুলে যাস, আর তোর বউ যা বলে তোর মনে থাকে কেন? বলে কেন বলো তো গুরুদেব? ছোট করো আওয়াজটা। বলছে গুরুদেব আপনি যখন বলেন তখন দুটো কান ফাঁকা থাকে, এ কান্দে ঢোকে ও কান্দে বার হয়, আর বউ যখন কোনো কথা বলে তখন বালিশে একটা কান চাপা থাকে, এক কান্দে ঢোকে ও ভেতরেই থেকে যায়। এই জন্য তোমার উপদেশ ভুলে যাই, বউর উপদেশটা ভুলি না। খোকা তোর মাকেও নিয়ে যাবি না? না বাবা তোমরা হেঁটে হেঁটে চলে যাও, টাকাও দিবি না, অর্থও দিবি না। না ভাগ্যবতী, এই দেখো তোমার একমাত্র সন্তান। জানিস পুণ্ডরিক, তুই যখন ছোট্ট শিশু ছিলিস তখন তুই শীতকালে যখন অতীব ঠান্ডা তুই বিছানায় প্রস্রাব করে ফেলতিস, তোর মা তখন সেই ভিজে বিছানার উপরে শুয়ে থাকতো, তোকে বুকে করে নিয়ে শুয়ে থাকতো রে বাবা। আজ তোর মা বৃদ্ধা হয়ে গেছে, হাঁটুর যন্ত্রণায় হাঁটতে পারে না, তাকে তুই তোর গাড়িতে জায়গা দিবি না? দেখো দেখো ভাগ্যবতী, এই হচ্ছে কলিযুগের ছেলেরা,
এই তো কলিযুগের ছেলে, আংটির মধ্যে দিয়ে হাতি গলে যাবে, লেজ আটকে যাবে। কেন বললাম এই কথাটা? আংটির মধ্যে দিয়ে হাতি গলে যাবে, লেজ আটকে যাবে। পাড়ায় পাড়ায় কালী পুজো হচ্ছে, দেখবেন কালী পুজোর সময় পাড়ায় পাড়ায় ক্লাবে ক্লাবে কালী পুজো হয়। রাত্রেবেলা যখন ঠাকুর মশাই পুজো করে, 7 ঘন্টা বাজাবার লোক থাকে না গো। ঠাকুর মশাইকে টাকা দিয়ে দেয় কমিটির ছেলেরা, ঠাকুর মশাই তুমি পুজো করো, তুমি শাঁখ বাজাও, তুমি ঘন্টা বাজাও। তারপরের দিনকে ওই মাঠে ডিজে ফাংশন হবে, লাখ টাকা দিয়ে ব্যাংক পার্টির বাজনা আসলে দেখবেন হাজার হাজার শ্রোতা উপস্থিত হবে। হাঙ্গামাতে সবাই থাকবে, কিন্তু প্রকৃত ধর্ম হবে না। সৌভাগ্যবতী, এই তোমার সন্তান সেই পুণ্ডরীক, যাকে ছোট্ট ছোট্ট থেকে তুমি আদর যত্নে স্নেহ করে তুমি মানুষ করে তুলেছ। জানো ভাগ্যবতী, কলিযুগে 1 কলসি দুধে 7 কলসি পূর্ণ হবে, কিন্তু 7 কলসি দুধে 1 কলসি পূর্ণ হবে না। এটা কেন বললাম? ও মায়েরা, একটা কলসি মানে কলিযুগের একটা মা, মাতৃত্ব হৃদয় ভাণ্ড। একটা মা 6টা 7টা 8টা 10টা ছেলেকেও মানুষ করেছে, এমনও মা আছে এখনো। কিন্তু ওই 6টা 7টা ছেলে যখন বড় হবে, ইনকাম করতে শিখবে, তখন ওই বৃদ্ধ পিতা মাতা তাদের কাছে বোঝা হয়ে যাবে। জানো ভাগ্যবতী, কলিযুগে 1 কলসি দুধে 7 কলসি পূর্ণ হবে, 7 কলসি দুধে 1 কলসি পূর্ণ হবে না। চলো আমরা বেরিয়ে পড়ি, চলো। ভজন সাধন করতে গেলে সকাল সকাল বেরিয়ে যেতে হয়, বেলাতে ভজন সাধন হয় না। বুড়ো বয়সে দাঁত পড়ে যাবে, হরিবোল বলতে পারবে না, হবিবোল হবিবোল বলবে, সময় আর তুমি পেলে না। টাইম হয়ে গেছে, দেয়ালের নোনা লেগে গেছে, এবারে যাওয়ার সময় হয়ে গেছে। তাই চলো বেরিয়ে পড়ো। বাসি ফুলে দেবতার পূজা হয় না, আবার কুঁড়ি ফুলেও দেবতার পূজা হয় না। পুষ্পটিত সত্য ফুলে দেবতার পূজা হয়। চলো চলো ভাগ্যবতী, আমরা বেরিয়ে পড়ি। কাঁদতে কাঁদতে পিতামাতা চলেছে আজ কাশী বিশ্বনাথ মন্দিরের তীর্থস্থানের উদ্দেশ্যে রওনা দিয়েছে পিতামাতা। যাচ্ছে রাস্তা দিয়ে, আর জীব শিক্ষা দিতে দিতে যাচ্ছে। আজ আমিও এখানে এই হরিবাসরে এটাই বোঝাবার চেষ্টা করব, কি হেলাতে জীব এই মনুষ্য জনম তুমি পেয়েছ, বহু জনম অতিক্রান্ত করে এই মনুষ্য জনম পেয়েছ। দেবতারাও প্রার্থনা করে ভগবানের কাছে এই মনুষ্য জনম পাওয়ার জন্য। তুমি পেয়েছো, কিন্তু এসে হরিবাসরে বসলে না, বিছানার মায়া ত্যাগ করতে পারলে না। পাড়াতে হরিবাসর হচ্ছে, স্লাইডিং টেনে দিয়ে ঘুমাচ্ছ পাখা চালিয়ে। যাদের উপরে আমার মহাপ্রভুর কৃপা হয়েছে, কৃপা বর্ষণ হয়েছে, তারা বিছানার মায়া ত্যাগ করে, আরাম ত্যাগ করে ছেঁড়া চটে বসে আছে। তবে যাদের উপরে কৃপা হয়নি, তারা ভেবো না যে তোমাদের উপরে কৃপা হবে না, হবে হবে। শুনতে শুনতে আস্তে আস্তে যেতে যেতে আমার মহাপ্রভু সবাইকে গিয়ে কৃপা করবে। আজ বৃদ্ধ আর বৃদ্ধা রাস্তা দিয়ে চলেছে, আর বলতে বলতে চলেছে, কি বলছে? হেলাতে জীবন কাটাইও না, ভজ ভজ শ্রীকৃষ্ণ চরণ